এবার মহাকাশেও একরকম যুদ্ধে লিপ্ত হয়েছে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়ার মতো শক্তিশালী দেশগুলো, তাও আবার চাঁদকে কেন্দ্র করে। আরও নির্দিষ্ট করে বললে চাঁদের দক্ষিণ অংশে নিজেদের আধিপত্য গড়তে চায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন ও ভারত। ওয়াশিংটন ও বেইজিংয়ের চন্দ্রাভিযানের মধ্যেই চাঁদে অভিযান শুরু করেছে মস্কো ও নয়াদিল্লিও। নতুন মহাকাশ লড়াইয়ের অংশ হিসেবেই দীর্ঘ বছর পর আবারও চাঁদে নিজেদের মহাকাশযান লুনার 25 পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। যদিও মস্কোর চন্দ্রযানটি চাঁদের দক্ষিণাংশে নামার আগেই ধ্বংস হয়ে গেছে। তবে সাম্প্রতিক সময়ে রাশিয়ার এই উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে, কেননা চাঁদের যে অংশে পানির স্তর রয়েছে সেখানে অভিযান চালাতে চায় মস্কো। সেই সঙ্গে চাঁদে স্থায়ীভাবে মানুষের বসবাস নিশ্চিত করতে চায় রাশিয়া। তবে এটা কি আদৌ সম্ভব? রাশিয়ার এমন উদ্যোগ প্রতিদ্বন্দ্বী দেশগুলোর থেকে কতটাই বা আলাদা? এসব প্রশ্নের উত্তর জানাবো এবারের দৃশ্যপটে। সঙ্গে আছি আমি ওমর ইনাম। কি আছে চাঁদের দক্ষিণাংশে? এই প্রথমবারের মতো চাঁদের নির্দিষ্ট একটি অংশ খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ধারণা করা হচ্ছে চাঁদের দক্ষিণাংশে বরফ জমা পানি রয়েছে। There's speculation that they might have ice, subterranean ice. আর এই কারণেই মূলত চাঁদ নিয়ে আগ্রহ ও প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে দেশগুলো। কিন্তু এই বরফ পানিকে কিভাবে কাজে লাগানো হবে? বিশেষজ্ঞরা বলছেন বৈদ্যুতিক শক্তির ব্যবস্থা করতে পারলেই মৌলিক চাহিদার সব যোগান হয়ে যাবে। যেমন সোলার প্যানেল বা ছোট নিউক্লিয়ার রিঅ্যাক্টর দিয়ে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে বরফকে গলানো সম্ভব। ইলেকট্রোলাইসিস প্রক্রিয়ায় পানিকে আলাদা করলে সেখান থেকে শ্বাস প্রশ্বাসের জন্য অক্সিজেনের পাশাপাশি রকেটের জ্বালানির জন্য হাইড্রোজেন ফুয়েল পাওয়া সম্ভব। এখন এটি নির্ভর করছে চাঁদের ঠিক কোন অংশে বরফ পানি রয়েছে। আর এটি যাচাই করতেই মহাকাশ প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো দেশগুলো। চাঁদ দখলে রাশিয়ার অভিযান। 1976 সালের পর আবারও চাঁদে অভিযান শুরু করে রাশিয়া। দেশটির মহাকাশ সংস্থা রসকসমস জানায় এই অভিযানে চাঁদের বিভিন্ন নমুনা সংগ্রহ করা উদ্দেশ্য ছিল তাদের। লুনার 25 স্টেশনের মোট ওজন 1.8 টন, 31 কেজির বিভিন্ন বৈজ্ঞানিক যন্ত্রপাতিও, সেই সঙ্গে 8টি ক্যামেরা ও একটি লুনার রোবোটিক আর্ম যুক্ত ছিল এতে। চাঁদের দক্ষিণ অংশেই নজর মস্কোর। রাশিয়ার অন্যতম উদ্দেশ্য চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করা, যেখানে এখন পর্যন্ত অন্য দেশগুলো অবতরণে ব্যর্থ হয়েছে। কিন্তু নিরক্ষীয় অঞ্চলের পরিবর্তে কেন চাঁদের দুর্গম দক্ষিণ মেরুতে অবতরণের চেষ্টা করছে রাশিয়ার মহাকাশযান? রুশ বিজ্ঞানীদের দাবি এটি কোনো কাকতালীয় বিষয় নয়, বরং পরিকল্পনা করে ওই অঞ্চলে অবতরণের সিদ্ধান্ত নিয়েছেন তারা। রুশ বিজ্ঞানীদের বিশ্বাস অঞ্চলটিতে বরফ পানির মজুত রয়েছে। এছাড়া দক্ষিণ মেরুতে ক্রমাগত সূর্যের আলো পড়ে, আর সেখানেই ভবিষ্যৎ মিশনের জন্য বিদ্যুৎ বা শক্তি উৎপন্ন করার জন্য সৌর প্যানেল স্থাপনের পরিকল্পনা রয়েছে রাশিয়ার। আরও মজার ব্যাপার হলো পানির জন্য চাঁদে ড্রিল করবে রাশিয়ার স্টেশনটি, যেন ভবিষ্যতে মানুষ পাঠালে পৃথিবী থেকে আলাদা করে পানি পরিবহন করতে না হয়। ধূমকেতুর মাধ্যমে চাঁদে পানি এসেছে বলে বিশ্বাস করা হয়। আর এটি বিশ্লেষণ করে রসকসমসের বিজ্ঞানী আলেকজান্ডার ব্রশেঙ্কো বলেন, চাঁদের ইতিহাসের পাশাপাশি মহাবিশ্বের মৌলিক আইন সম্পর্কে নতুন কিছু আবিষ্কার করতে পারে রাশিয়া। চাঁদে বিকিরণ এবং ধূলিকণা নিয়েও গবেষণা করতে চান রুশ বিজ্ঞানীরা। ভবিষ্যতে মানুষসহ চন্দ্রাভিযানে নিরাপত্তা নিশ্চিত করতে এই জ্ঞান কাজে আসবে বলে আশা রাশিয়ার উচ্চাভিলাষী পরিকল্পনা। লুনা 25 রাশিয়ার চন্দ্রাভিযান পরিকল্পনার প্রাথমিক পর্যায়ের একটি অংশ। এই প্রাথমিক পরিকল্পনার অংশ হিসেবে সর্তি নামে চাঁদের একটি স্টেশন বানাতে চায় রাশিয়া। আর এই স্টেশন ব্যবহার করে মানুষসহ ইগল নামে একটি চন্দ্রযান পাঠাতে চায় মস্কো। মূল পরিকল্পনার অংশ হিসেবে আগামী 10 বছরে চাঁদে আরও 3টি লুনা মিশন পাঠানো হবে। নতুন সুপার হেভি ইয়েনিসেই রকেটের কাজও এরই মধ্যে শুরু করার কথা। দ্বিতীয় পর্যায়ে 2025 এবং 2035 সালের মধ্যে রুশ মহাকাশচারীরা চাঁদে অবতরণ করবেন বলে আশা তাদের। নভোচারীরা চাঁদে 2 সপ্তাহ কাটাবেন এবং একটি স্থায়ী চন্দ্রঘাটির ভিত্তি স্থাপন করবে বলেও আশা করা হচ্ছে। সবশেষ 2040 সালের মধ্যে মস্কো একটি চন্দ্রঘাটি এবং 2টি পর্যবেক্ষণ ঘাঁটি তৈরি করার আশা করছে।
চাঁদে আর কে কি করছে? রাশিয়া ছাড়াও যুক্তরাষ্ট্র, চীন এবং ভারত সমান্তরালভাবে চাঁদ নিয়ে তাদের নিজস্ব পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এরই মধ্যে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে। মঙ্গল গ্রহ পরিকল্পনা সামনে রেখেই আর্টেমিস প্রোগ্রামের মাধ্যমে চাঁদে মানুষের বসবাস নিশ্চিত করতে চায় নাসা। ওয়াশিংটন এই দশকের শেষ নাগাদ নিজস্ব চন্দ্রঘাঁটি তৈরির আশা করছে, যে পরিকল্পনার মূল বাহন হবে বোয়িংয়ের সুপার হেভি SLS রকেট। 2024 সালের নভেম্বরের দিকে প্রথমবারের মতো মানবচালিত ট্রায়াল হওয়ার কথা রয়েছে। চাঁদ নিয়ে চীনের পরিকল্পনাও সমান উচ্চাভিলাষী। 2028 সালের মধ্যে চাঁদে একটি রবটযুক্ত ঘাঁটি স্থাপন করার পাশাপাশি 2030 সালের মধ্যে একটি মানব মিশন পাঠানোর আশা করছে বেইজিং। সাম্প্রতিক বছরে চন্দ্র প্রতিযোগিতায় প্রবেশ করেছে এশিয়ার দেশ ভারতও। নয়াদিল্লিও নজর রাখছে দক্ষিণ মেরুতে। ভারত 2026 থেকে 2028 সালের মধ্যে জাপানের সঙ্গে মিলিত হয়ে তার পরবর্তী চন্দ্র অভিযান পাঠানোর পরিকল্পনা করছে। তবে এখন দেখার বিষয়, এই চন্দ্রাভিযান দৌড়ে আসলে কোন দেশ এগিয়ে যায়। বিশেষ করে চাঁদ নিয়ে যে নতুন একটি মেরুকরণ শুরু হয়েছে, সেটি এখন নির্ভর করছে চাঁদে কে কি আবিষ্কার করতে পারছে।